আজকে ফুচকাওয়ালা মামা আমাদের মন ভেঙে দিল, স্বপ্ন ভেঙে দিল। যদি এমনটা জানতে পারতাম অবশ্যই এরকম ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে চৌমোহনীকে ডিনাই করে অবশ্যই ম্যাচ দিয়ে যেতাম না। সোহাগ মামা আজকে আমাদের মনটা এমনভাবে ভেঙে দিল যেটা কোনো ব্রেকআপও দিতে পারে না। পরে এই মন ভরা দুঃখ নিয়ে কি করলাম, ফুচকার বদলা নিলাম নাকি চুপচাপ চলে এলাম? সব কিছু জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। ও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু গ্লো উইথ আফরোজাইতি। আজকে আমার একমাত্র ভাগ্নিকে নিয়ে চলে যাচ্ছি আড়ংয়ের উদ্দেশ্যে। আড়ং একটু ভিজিট করব, দেন আমরা মাইজদি মাস্টারপাড়া যাব, সোহাগ মামার ফুচকা খাবো। তো যে কথা সেই কাজ, আমরা বের হয়ে পড়লাম, মাইজদির দিকে রওনা দিলাম। তো যাচ্ছি, এখানে যেতে যেতে আমরা কয়েকটা ক্লিপস নিচ্ছিলাম। এই তো কিছুক্ষণের মধ্যে আমরা আড়ংয়ের সামনে চলে আসলাম। এখন আমরা দুজনে মিলে ভিতরে যাব, একটু চারপাশটা দেখব। এই যে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি, চারপাশে তাকালে মনটা ভালো হয়ে যায়। আড়ংয়ের আমার কাছে সবচেয়ে বেশি ঘর সাজানোর জিনিসগুলা আর ব্যাগগুলোই বেশি ভালো লাগে। তো আমি সবকিছু দেখতেছি আর কিছু জিনিস নিজের জন্য নিলাম, সেটা আমি ব্লগে শেষেই দেখাবো। আর এই তো সবকিছু ঘুরতেছিলাম আর কিছু ছবি তুলছিলাম আমি, এগুলো আমি অ্যাড করে দিয়েছি। এরপর বের হয়ে আমরা দুজনে খুব খুশি মনে চলে যাচ্ছি মাস্টারপাড়ায়, সোহাগ মামার দোকানে যাব, ফুচকা খাবো, ফুচকা ট্রাই করব। খুব খুশি মনেই যাচ্ছিলাম আমরা, কিন্তু আমাদের জন্য যে এত বড় একটা জিনিস অপেক্ষা করতেছে সেটা তো আমরা বুঝতেই পারিনি। এই যে ওখানে গিয়ে দেখি যে সোহাগ মামার দোকান বন্ধ, আমরা দুজনে মুখে হাত দিয়ে হাঁটতেছিলাম, হাই হাই কি হলো এটা আমাদের সাথে। পরে ভাবলাম তো কি হয়েছে, ফুচকা পাইলাম না, সমস্যা নাই, আমরা এখন মোমোস অ্যান্ড মোড়ে যাব, মাস্টারপাড়ার বিখ্যাত রেস্টুরেন্ট। তো এখানে গিয়ে আমরা দুজনে বসলাম, একটু কি অর্ডার করব সেটাই বুঝতেছিলাম না। এখানে গিয়েও বললাম যে একটু ফুচকা খাবো, কিন্তু ওনাদের এখানেও ফুচকা ওই টাইমটাতে অ্যাভেলেবেল ছিল না। পরে আমরা কি জানি, ও আচ্ছা চিকেন উইংস আমরা অর্ডার করছিলাম যেটা খাবো। ওইখানেও বসতে বসতে প্রায় 40 মিনিটের উপরে হয়ে গিয়েছে আমাদের চিকেন উইংস আসতে আসতে। এটার জন্য অপেক্ষা করতে করতে আমাদের অবস্থা খারাপ, অপেক্ষা আর সইছে না। আর দুজনে মিলে বলতেছিলাম কি কপাল আজকে আমাদের, যেখানেই যাই সেখানেই ধোকা, সেখানেই দুঃখ। তো এখানেও অধীর অপেক্ষার প্রহর শেষ হওয়ার পরে চিকেন উইংসটা চলে আসলো। আর এত অপেক্ষা করেছি যে আর দেরি করলাম না, দুজনে খাওয়া স্টার্ট করলাম। তারপরে ওর মনে একটু দুঃখ ছিল, ফুচকাটা খেতে পারলো না। তো আর কি আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি, শেষ করার পর আর কি আমরা বের হয়ে যাব, কারণ আর কি করব, আজকের মনে দুঃখই থেকে গেলো, ফুচকাটা আর খেতে পারলাম না। তো দুজনে মনের দুঃখ নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। আসার সময় এটা আমাদের আয়াতের জন্য নিয়ে আসছি, এটা খুব কিউট লাগতেছিল আমার কাছে। তো এই তো এখন দেখাবো আমি কি কি নিয়েছি আড়ং থেকে। অল্প কিছু নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ওখান থেকে একটা ব্যাগ কিনেছি, এই যে ব্যাগটা খুব কিউট ছিল, আমার কাছে ভালো লাগছে। ব্যাগটা আমি রেগুলার ইউজ করব, কারণ কিছুদিনের ভিতরে আমার একটা কেয়ার গিভিংয়ের কোর্স স্টার্ট হবে, তো এখানে আমি এটা ডেলি ইউজ করতে পারবো। তো এই যে এখানে আমি একটা আড়ংয়ের ফেস মাস্ক নিলাম, হার্বাল ফেস মাস্ক। এটা আমার আগেও ছিল, শেষ হয়ে গিয়েছিল, তো এখন আবার নিয়ে নিলাম। আর এখানে আমি দুইটা কিউট ক্যান্ডেল নিয়ে নিলাম। তো এই ছিল আজকের ব্লগ। সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে, অ্যান্ড সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।